গত 10th জানুয়ারি 2026 আমার ছেলের স্কুলে হয়েছিল অ্যানুয়াল স্পোর্টস ডে। সেই দিন আমিও সেখানে উপস্থিত ছিলাম প্রায় সকাল থেকেই। তাই খেলা শুরুর পূর্বে যে সমস্ত অনুষ্ঠানগুলো হয়েছিল প্রায় প্রত্যেকটাই আমি কমবেশি রেকর্ড করেছিলাম এবং তার অনেক ভিডিও তোমাদের সাথে শেয়ারও করেছি। তার মধ্যে সবথেকে বেস্ট ভিডিও হলো এটা। আমার এটা মারাত্মক ভালো লেগেছে। যে সমস্ত এক্সারসাইজ জাতীয় এই যে জিনিসগুলো, যোগাসন বলো বা যেগুলো ওরা দেখিয়েছে, অসাধারণ লেগেছে, মানে ভীষণ সুন্দর। আমি এর আগে কখনো এই ধরনের খেলার মাঠে এই ধরনের প্রোগ্রাম আমি কিন্তু কখনো দেখিনি। তাই আমার কাছে এটা ভীষণ ভালো লেগেছে। আমি সাব ডিভিশনাল স্পোর্টস অবধি খেলা আমি দেখেছি নিজের স্কুলের সুবাদে। সাব ডিভিশন স্পোর্টস অবধি আমি কিন্তু গেছিলাম। জানি না রাজ্য স্তরে বা জেলা স্তরে কিভাবে খেলা অনুষ্ঠানের শুরুটা কিভাবে হয়, আমার সেটা ধারণা নেই, বাট সাব ডিভিশনাল স্পোর্টস অবধি আমার একটা ছোট ধারণা আছে। তো সেই অভিজ্ঞতা থেকে বলছি, এইভাবে শুরু খেলার আমি কিন্তু প্রথমবার দেখলাম এবং আমার ভীষণ ভালো লেগেছে। মানে স্টুডেন্টরা যেভাবে পারফর্ম করেছে এবং তাদের কোঅর্ডিনেশন, তাদের সমস্ত কিছু ভীষণ ভীষণ ভালো ছিল এবং আমারও খুব ভালো লেগেছে যে আমার ছেলে একটা এরকম স্কুলে ভর্তি হয়েছে। আর একটা এই স্কুলের ভীষণ ভালো একটা ব্যাপার রয়েছে, সেটা হলো এই স্কুলে না, আজকালকার দিনে স্কুলে যে সমস্ত মেনলি অ্যাক্টিভিটি বেসড যে পড়াশোনার সিস্টেমটা তৈরি করেছে, সেটা আমার কেন জানি না খুব একটা বেশি ভালো লাগে না। তো আমার মনে হয় ওগুলো অতটাও বেশি করার দরকার নেই, যেভাবে অন্যান্য স্কুলগুলো করে সেই তুলনায় এই স্কুলটি কিন্তু এই ব্যাপারটাতে অনেকটা ভালো। ওরা পড়াশোনাটাকেই বেশি জোর দেয়। হ্যাঁ, আজকে এই পোশাক পরে এসো, এই কালারের পোশাক পরে এসো, এই ফ্রুট বানিয়ে নিয়ে এসো, এই কালারের খাবার বানিয়ে নিয়ে এসো, এই কালারের জল নিয়ে এসো। এই সমস্ত কি বলবো, অহেতুক জিনিসগুলো কিন্তু এই স্কুলে হয় না। এখানে মেন কিন্তু পড়াশোনাটার উপরই ফোকাস করা হয়। এতদিন আমি সেটাই দেখে এসেছিলাম, বাট 10th জানুয়ারি আমি এটাও দেখলাম যে তার সাথে সাথে এই ধরনের যোগাসন বলো বা ব্যায়াম বলো, এইগুলোর ওপরও কিন্তু জোর দেওয়া হয় এবং এটা শরীরচর্চার জন্য ভীষণই উপযোগী, ভীষণ ভালো একটা প্রচেষ্টা। যে এই স্কুলটাতে শুধুমাত্র কিন্তু পড়াশোনাই হয়, বা আমরা আমাদের ছোটবেলায় যে ধরনের স্কুলে যে অ্যাক্টিভিটিগুলো দেখে এসেছি সেখানেও কিন্তু পড়াশোনার সাথে সাথে এই শারীর শিক্ষা বা কলা শিক্ষা এইগুলোই ছিল। তার বাইরে কিন্তু এই ধরনের আধুনিকতার ছোঁয়া কিন্তু আমাদের আমরা যে সমস্ত স্কুলে পড়ে এসেছি সেখানে ছিল না। আর একটা বড় ব্যাপার হলো, বর্তমান সমাজে দাঁড়িয়ে টাকা এটাও একটা ভীষণ বড় একটা ফ্যাক্টর, যেটা এই স্কুলের ফিস কিন্তু ভীষণ ভীষণ কম।